তো এই যে আমার 1500 থেকে 1600 টাকা তেল খরচ গেল, আমি ঢাকা থেকে আসা, দেন হচ্ছে ঢাকায় যাওয়া, হ্যাঁ, আর মাঝখানে পুরা শ্রীমঙ্গলে সবগুলা মোটামুটি সবগুলো স্পটই ঘুরে ফেলছি, এখানে কিছু বাদ রাখিনি। ঢাকা থেকে বাসে আসলে বাস ভাড়া হচ্ছে 2200 টাকা, কেমনে মানে আসা যাওয়ার। তো বাস টিকিট 570 করে একজন, তো আমরা দুইজন, আমাদের আসার যাইতো 1100 টাকা আর যাওয়ার যাইতো 1100 টাকা, যদি নন এসিটা হিসাব করতাম, এসি হিসাব করলে আলাদা। সো ওই হিসাবে আমরা 2200 টাকা ধরছি, 2200 থেকে 2300 টাকা হইতো। দেন এখানে সিএনজি প্রবাবলি 3.5 বা 4000 টাকা, যেহেতু শুক্রবার, সো 3.5-4 হাজার টাকা তো নিবেই, তো ওইটা আমরা 4000 টাকা ধরছি সিএনজি। দেন হচ্ছে আমরা অনেকবার শ্রীমঙ্গল বাজার গেছি, আমরা এদিক ওদিক গেছি প্রচুর, মানে চা খাওয়ার জন্য বের হয়েছি, এই হয়েছি এদিকে, মানে এটা নেওয়ার জন্য শ্রীমঙ্গল গেছি, ওইটা নেওয়ার জন্য অনেকবার, মানে ছোটোখাটো ট্রিপ দিছি। এগুলো যদি আমরা সিএনজিতে যাইতাম আমাদের এক্সট্রা আরও 1000 টাকা যাইতো। দেন এখানে হচ্ছে এই যে যদি বাসে যেতাম তাহলে আজকে শ্রীমঙ্গল পর্যন্ত যাওয়া লাগতো সব কিছু নিয়ে। দেন হচ্ছে যদি ঢাকা থেকে বাসে আসতাম সেখানেও আমাদেরকে ওই কাউন্টার পর্যন্ত অটোতে যাওয়া লাগতো, তো ওইখানে ধরলাম আরও 500। তো সব হিসাব করলে অ্যারাউন্ড 7.5 থেকে 8,000 টাকা আসে। তাহলে দেখেন এখানে আমাদের টাকা পয়সা লাগছে হচ্ছে মাত্র 1500 থেকে 1600 তেল, ঠিক আছে, যেখানে আমাদের শুধু ট্রান্সপোর্টেশন খরচই 8000 যাওয়ার কথা ছিল। তো এইখানে হচ্ছে বড় একটা অ্যামাউন্টের টাকা বেঁচে গেছে। আজকের এই ভিডিওটার পয়েন্ট ছিল এটাই, আসলে বাইক ট্যুর দিলে অনেক টাকা বাঁচানো যায় কম্পেয়ার টু বাস। হ্যাঁ, বাস ট্যুরও আসলে চিপ, এত আহামরি না, কিন্তু ওই যে